জাহান্নামকে জ্বালানো হলো, তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। কালো তো কালো, চুল কালো, কোকিল কালো, পিজ কালো, আলকাতরা কালো, কয়লা কালো, কালি কালো, কোন কালোর সঙ্গে জাহান্নাম মিলবে না। জাহান্নামের আগুন এত কালো, মানুষ নিজের বডিটা নিজেই ঠিক মতো দেখতে পাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। হযরতে কাদের জিলানী আলাইহি রাহমা, তিনি একজন বিখ্যাত মুফাসসির, তিনি একজন বিখ্যাত আলিমে দ্বীন ছিলেন। তিনি ওই আয়াতটা তাফসীর করেছেন কুনিয়াতুত তালেবিনের ভিতরে। তিনি তাফসীর করতে গিয়ে বলেছেন, হে বিশ্ববাসী শুনে নাও, জাহান্নামে 7খানা মুখ আছে, এক একটা মুখে 70টা করে সুলঙ্গ আছে, আর এক একটা সুলঙ্গ 70টা করে ভাগ হয়ে গেছে, আর প্রত্যেকটি ভাগে 70টা করে সুলঙ্গ রয়েছে। বন্ধুরে, এই স্টেশনে বলেন, মাদ্রাসায় বলেন, একটা রুমকে আপনি লকড়ি ভরে দেন, জ্বালানি ভরে দেন, আর জ্বালানি ভরে দিয়ে ওটাতে আপনি আগুন লাগিয়ে দেন, আর আগুন লাগানোর পর আমার মতো 4-5টা লোককে ওর ভিতরে ভরে তালা মেরে দেন, দিয়ে কিরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেন। আমরা 4-5 জন লোক ওই ঘরটা থেকে বেরোতে পারবো না। আমরা জ্বলতে থাকবো, পুড়তে থাকবো, একে অপরকে দেখবো, আড়াল হয়ে যাবে, জ্বলতে থাকবো, পুড়তে থাকবো, একে অপরকে দেখবো। যখন আমার বিবেকের চেতনতাটা শেষ হয়ে যাবে, তখন আমরা পুড়ে মরে শেষ হয়ে যাব। কিন্তু জাহান্নামে তা নয়, আর্তনাদ শুনতে পাবেন, আর জাহান্নাম থেকে একটা শব্দ বেশি শুনতে পাবেন, আল্লাহ আল্লাহ। জাহান্নামীরা একবার কাঁদবে, 1000 বছর পর্যন্ত কাঁদতে থাকবে, এই আর্তনাদ শুনতে পাবেন। কিন্তু এত আগুনটা কালো, কেউ কাউকে দেখতে পাবে না। এবং কাদের জিলানী আলাইহির রাহমা বলছেন, একটা মানুষকে ধরে যদি একটা পাইপে ভরে দেওয়া হয়, আর ওই পাইপেই যদি সে যেতে থাকে, তা 1000 কিলোমিটার যেতে থাকে, যে অবস্থাটা হবে। জাহান্নামের সুড়ঙ্গ পথ, জাহান্নাম কোনোদিন স্বচ্ছ জায়গা পাবে না জাহান্নামী। আল্লাহ সূরা রহমানে বলছেন, বিন্নাওয়াসি ওয়াল আকদাম, মানুষের মাথার চুলকে ধরবে, আর ফেরেশতারা পাকে ধরবে, জাহান্নামে ছুঁড়ে ফেলবে। আবার সূরা জুমারে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, জাহান্নামে যখন হাঁকিয়ে নিয়ে গিয়ে ভরা হবে, মানুষ যখন পড়তে থাকবে, মাথাটা নিচে চলে যাবে, পাটা উপরে হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আইয়ুমসি আলাল ফাহমি আহলুন নার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন সেই হাদিসের ভিতরে, আল্লাহ রাসূল বলছেন, আনাস রে, যারা আগুনের অধিবাসী হবে তারা মুখের ভরে চলবে, তাদের মুখটা নিচে থাকবে, মাথাটা নিচে থাকবে, পাগুলো উপরের দিকে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা ইয়ামশি আলাল ফাহমি ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, কি করে মুখে মানুষ চলবে? আল্লাহ নবী উত্তরে বললেন, রে আমার সাহাবীরা শুনো, যে আল্লাহ তোমাকে পায়ে চালিয়েছেন, ওই আল্লাহই তোমাকে মুখের ভরে চালাবে। এবার জাহান্নাম কত গর্ত, কতটা নিচু আছে, আল্লাহ রাসূল বলছেন, যখন একটা লোককে ওই মুখে ছেড়ে দেয়া হবে, ওই সুড়ঙ্গ পথে চলবে। জাহান্নামের আগুন শুধু একরকম নাই, পৃথিবীর আগুন তো উষ্ণতা আগুন, এর মধ্যে তরলতা পাওয়া যায় না। তবে যদি মোবাইলে সার্চিং দেন অগ্নিগিরি, দেখবেন আগুন তরলের মতো বয়ে গেছে। তো ওই রকম জাহান্নামের তরল আগুন থাকবে, উষ্ণ আগুন থাকবে, পানির মতো আগুন থাকবে। যত গভীরে যাবে তত আগুন চেঞ্জ হবে, তত আগুনের মূর্তি চেঞ্জ হবে। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছেন, জাহান্নামে কোনো সময় নিঝুম নিস্তব্ধ থাকবে না। জাহান্নামে মেঘের গর্জন, কয়েক লাখ মেঘের গর্জন এক জায়গায় দিলে যতটা শব্দ হয়, ওই শব্দ জাহান্নামীরা শুনবে। তবে জাহান্নামীরা কেউ সুস্থ থাকবে না, গোটা বডির হাড় একটাও জয়েন্ট ঠিক থাকবে না। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা
জান্নাতে কিছু ফেরেশতা রেখেছেন যারা ওয়েলকাম দেবে, জান্নাতীদেরকে সুস্বাগতম জানাবে, তেমনি জাহান্নামীদেরকে স্বাগতম দেওয়া দুঃসংবাদ পৌঁছানোর জন্য 450 ফেরেশতা জাহান্নামের মুখে রয়েছে। তারা জাহান্নামীদেরকে এত মারবে, এত ফুটবলের মতো খেলবে, হাড় হাড্ডিকে ভেঙে চুর চুর করে তারপরে তাকে জাহান্নামে ফেলবে। এবার ওই মানুষটা জাহান্নামে যাবে কতদিন? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। ওই রকম দিনে 365 দিনে 1 বছর হবে। আর ওই রকম বছরে 70 বছর শুধু সুলুঙ্গতে যাবে। আল্লাহ রসুল বুখারীতে হাদিসে আছে, বিশ্ব নবী বলছেন ওর মাথাটা প্রথম গিয়ে ঠেকবে একটা পাহাড়ের ওপরে। জাহান্নামের নিচে পাহাড় রয়েছে, আর সেই পাহাড়টার নাম হচ্ছে সউদ। ওই সউদ পাহাড়ে মাথাটা ঠেকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর ওই পাহাড়ের পাথরের ভিতরে অনেক দল ঘাস রয়েছে আগুনের, তার ভিতরে রয়েছে সাপ, বিচ্ছু এবং বড় বড় ডাঁশ রয়েছে। তারা এসে ওকে জড়িয়ে ধরবে। ওইগুলোকে নিয়ে পাহাড়ের নিচে পড়তে পড়তে আরো 70 বছরে কেটে যাবে। এর নাম জাহান্নাম। এর নাম জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। আল্লাহ তোমার কাছে বিচার চাই না, ক্ষমা চাই, তোমার দয়া চাই। আল্লাহ তুমি দয়া করো। এর নাম জাহান্নাম। কিছুটা সূচনা দিলাম আপনাদেরকে, জি কিছুটা সম্পূর্ণ বলতে পারিনি, আমার অতটা জ্ঞান নাই জাহান্নাম সম্পর্কে, হালকা অনুসূচনা দিলাম মাত্র। এর জন্য একজন বড় আল্লাহর ওলি, বিখ্যাত আল্লাহর ওলি বলেছেন, তোমার দুশ্মন হলেও তাকে তুমি বলো না যে জাহান্নাম যান। এ বদদুয়া দিও না, তুমি জান্নাতেরই দোয়া দাও। দুশ্মনী ভুলে যাবে, আবার আনন্দ করবে জান্নাতে। দুশ্মনী ভুলে যাবে, আবার জান্নাতে আনন্দ হবে। আর কাউকে বলিও না কিয়ামতের মাঠে দেখে নিব। দেখতে গেলে তোমাকেও অপেক্ষা করতে হবে, দেখতে গেলেও তোমাকেও অপেক্ষা করতে হবে। জি ভাই আসবে। একটা ফেরেশতার ক্ষমতা সম্পর্কে আপনাদের আইডিয়া কি? একটা ফেরেশতা, আমি 2-3টে বলছি না, একটা ফেরেশতার সম্পর্কে আপনার আইডিয়া কি? তার ক্ষমতা কতটা? সে যদি একটা কিল মারে তো মোটামুটি বাংলাদেশটাকে কাবু করতে পারবে কি পারবে না? জি না। সহজ করে বুঝলেন, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ কোরআনে বলছে ইসরাফিল সুর ফুঁকবে, বিশ্বটাকে ভেঙে ময়দান করে দেবে। ফেরেশতার ক্ষমতা কতটা বুঝতে পারলেন? বাকি আল্লাহর ক্ষমতা আছে, ওটা এক্সট্রার জমা আছে। আল্লাহকে কিছু করতে হয় না। উর্দুতে একটা কথা আছে, হিন্দিতে, সব করতা है कुछ कर नहीं पड़ता है, सभी करता है कुछ नहीं कर पड़ता है। আল্লাহ সবই করেন, কিন্তু আমাদের মতো শ্রম দিয়ে করতে হয় না, হুকুমটাই যথেষ্ট। আমাকে যদি এখন 1 কাপ চা খেতে হয় তো ওকে গ্যাস চালাতে হবে, পানি দিতে হবে, এই করতে হবে, তারপরে কাপে আসবে এইটুকু, 2বার চুমুক করে মারবো, আধ ঘন্টা শ্রম শেষ। তার মানে আমরা শ্রম দিয়ে সব কিছু করি। আল্লাহ সবই করেন, কিছু করতে হয় না, খালি হুকুম, ওনার নিয়তার হুকুম। তাহলে তিনি বিখ্যাত শক্তির অধিকারী। এখন ঘটনা হলো কি, জাহান্নামটা আনবে কিভাবে, জাহান্নামকে রাখবে কোন জায়গায়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশ্ব নবী বলছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন 70 আলফা জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার? আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা
কার। লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে। লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে। আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আশার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ। আশার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ। আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নাই কোনক্ষণ। যাত্রী লয়া খিয়া যায় আসে কখনো এপার কখনো পার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। কিছু জিনিস আছে যেটা অতি বিড়ম্বনা, আর কিছু জিনিস আছে আমরা সচরাচর সেগুলো অঙ্কে ভুল করে থাকি। এগুলো একটু খেয়াল করেন, দেখেন, খুঁজে পাবেন। বিড়ম্বনার কিছু জিনিস আছে, কিছু আছে আমরা সচরাচর বেখেয়াল হয় দিয়ে সেইগুলো অঙ্কে ভুল করে থাকি। বিশ্বনবী এক জায়গায় ওয়াজ করেছেন, হাদিসটা কলা নাই, ইয়াজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। হযরতে মাইমুনাল আওরিদি বক্তব্য রাখছেন যে আল্লাহ রসুল ওসিয়ত করলেন, ওয়াজ করলেন। সেই ওয়াজের ভিতরে 5টা ওসিয়ত উম্মতকে দিয়ে গেলেন। তো 5টাই হচ্ছে বড় নিয়ামত। ইগতানিম, রসুলের ভাষাটা ছিল ইগতানিম, গনিমত মনে করো, উত্তম জিনিস মনে করো। সেই 5টা জিনিস আজকে আমার বক্তব্য নয়, তারপরও হালকা করে ভূমিকায় নিচ্ছি। যৌবনকালকে নিয়ামত মনে করো বার্ধক্যের আগে, সুস্থ শরীরকে নিয়ামত মনে করো অসুস্থতার আগে, আর মালকে নিয়ামত মনে করো হাতছাড়া হয়ে যাওয়ার আগে, আর আপনার কিনা সময়কে নিয়ামত মনে করো চলে যাওয়ার আগে, হায়াতকে নিয়ামত মনে করো মওতের আগে। তো আমি যে কথা বলছিলাম অঙ্কের হিসাব, আল্লামা কবি ইকবাল একটা কথা বলেছেন, দুনিয়া কে এ মুসাফির মঞ্জিল তেরা কবর হ্যায়, তই কর রহা হ্যায় জো তু ये 2 दिन का सफर है। এটা উনি খুব তত্ত্ববহুল কবি ছিলেন। ওনার 2 লাইন কবিতাকে ঠিক মতো যদি তার বিশ্লেষণ করা যায় কোরআন হাদিস দিয়ে, তো 2-4 ঘন্টা পার হয়ে যাবে। তো উনি আমাদেরকে মুসাফির বলেছেন, আর কোরআনও তাই বলছে, হাদিসও তাই বলছে। এখন যদি আপনাকে বলা হয় কি করছেন, বলে চুপ করে বসে আছি, বায়ান শুনছি। আপনি চুপ করে বসে আছেন? জি ভাই। ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে বিমানটা যখন জেদ্দার উদ্দেশ্যে উড়ান দেয়, যখন আকাশে চলে যায় 65-60 হাজার মিটার ওপরে চলে যায়, তারপরে যখন সে পশ্চিমের দিকে টান মারে, তো ওর ভিতরে 500-700 যাত্রী বসে আছে, তারা চা খায়, টিফিন করে। এক যাত্রী আর এক যাত্রীকে জিজ্ঞেস করছে, কি করছো ভাই? বলে দেখছি তো পেয়েছিস, চুপ করে বসে আছে। আপনারা বলেন চুপ করে বসে আছে না দৌড়ছে? ও তো দৌড়ছে, কিন্তু ও অঙ্ক করেছে আমি চুপ করে বসে আছি। তো একজন ওই বিমানের সেবক মুচকি হেসে বলছে, ভাই আপনি ঘন্টায় 700 কিলোমিটার গতিতে দৌড়ছেন, আপনি বসে নেই। তো পৃথিবী ये दुनिया रहने की जगह नहीं है, ये दुनिया जाने की जगह है। ये दुनिया
रहने की नहीं है। अगर दुनिया रहने का होता तो कोई जाता नहीं, सब रह ही जाता है। दुनिया में आना है जाने के लिए, अगर जाने के लिए आना नहीं होता तो सबको मिल जाता। दुनिया में जितना आया है सबको जाना है, यह मुसाफिर खाना। এটা আমরা পড়েছি উর্দুতে। ধরেন তার বাংলা হচ্ছে আপনার ঠাকুর গাঁয়ে অনেক ঘর আছে, অনেক ঘর ঢালাই দিয়ে তৈরি। কেউ কোনোটা বাস করার ঘর, কোনোটা ক্লাসের ঘর স্কুল, কোনোটা চিকিৎসার ঘর হসপিটাল, কোনোটা বেডরুম শুবে, কোনোটা ডাইনিং খাবে। তো এইরকম আছে। এই ঘরটা বানিয়েছেন কেন? এই যে প্ল্যাটফর্মটা, স্টেশনটা কেন? এটাও তো ঘর। এখানে কেউ শুতে আসে না, থাকতে আসে না। এই জায়গায় যে আসে সে যাওয়ার জন্যে আসে, এই জায়গায় যে আসে সে যাওয়ার জন্যে আসে। তো ঠিক ওই রকম কিছু জায়গায় কিছু জিনিস প্রশ্ন না করাই ভালো। আমি বর্ধমান হসপিটালে দোতলা থেকে সিঁড়িতে নামছি, আর একজন উঠছে হাসতে হাসতে, দেবো যে মৌলানা ভালো আছেন। আচ্ছা, ভালো থাকলে কেউ হসপিটালে সিঁড়িতে থাকবে? ও তো প্রথম প্রশ্ন করা উচিত ছিল, মৌলানা কি হয়েছে এখানে কেন? জি ভালো আছেন, এটা তো কথা নয়। হসপিটাল একটা জায়গার সঙ্গে প্রশ্নের মেল হতে হবে। তা এটা হলো স্টেশন। বন্ধুর সঙ্গে যখন আপনার দেখা হবে তো প্রথম আপনি বলবেন না কি ব্যাপার, রেস্ট নিতে এসছেন? জিজ্ঞেস করতে হবে কোথায় যাবেন, কোথায় যাবেন। রাসূলুল্লাহ সাল্লাম দেখেন কবর জিয়ারতের দোয়াটা ওটাই বলে দিয়েছেন, কোথায় যাবেন। তো আমরা মুসাফির। এই পৃথিবীটায় এমন একটা গতিশীল যানবাহন যা আমাদেরকে প্রতিনিয়তি প্রতি সেকেন্ডে কয়েক হাজার কিলোমিটার গতিতে কবরের দিকে নিয়ে যাচ্ছে, কবরের দিকে নিয়ে যাচ্ছে। আর এইভাবে হাজারোকে নিয়ে গেছে, প্রতি সেকেন্ডে আমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। আমরা যেন কবরের দিকে যাচ্ছি, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এমনকি বিশ্ব নবী কেউ কবর মাফ করেননি, শুইয়ে নিয়েছেন, শুইয়ে নিয়েছেন, উনি শুয়ে গেছেন। তবে উনি আছেন জান্নাতের ক্যাপাসিটিতে আছেন। একটা জান্নাতি লোক যে ক্যাপাসিটিতে থাকবে, আল্লাহর আয়ত্ত অধীনে উনি জান্নাতের ক্যাপাসিটিতে আছেন। তাহলে একটা জিনিস ভাবতে হবে, আমাদের পশ্চিমবঙ্গে একটা জেলা আছে বীরভূম, তো ন্যাশনাল হাইওয়েতে একটা বড় কবরস্থান আছে। কোন ব্রেনিয়ান যে লিখেছে কয়েকটা লাইন, প্রথমে লিখেছে হে পথিক কিছুক্ষণ থেমে যাও, দ্বিতীয় নম্বরে লিখেছে পথিক আমাদের জন্য কিছু দোয়া করে যাও, তৃতীয় লাইনে লিখেছে হে পথিক আজ তোমরা যেখানে গতকাল আমরা ছিলাম সেখানে, চতুর্থ লাইনে লিখেছে আজ আমরা যেখানে আগামীকাল তুমি আসবে সেখানে। চিরসত্য কথাটা লিখেছে, কিন্তু এগুলো আমরা ভুলে বসে আছি। দেখেন এগুলো ভুলে বসে আছি। তো ভাইয়া আমি যেগুলো আপনার ভুলের কথা বললাম এখন, যে আমরা কবরের দিকে আগাচ্ছি খেয়াল নাই, আমি যে যে দুনিয়াতে এসেছি এটা ছাড়তে হবে খেয়াল নাই, যে ঘরটা আমি বানিয়েছি এই ঘর আমাকে রাখবে না খেয়াল নাই, বেখিয়াল। আল্লাহ কোরআনে বলেছেন আল হাক্কু মুত্তাকাসুর, পৃথিবীর মালের প্রাচুর্য তোমাকে অন্ধ করে রেখে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তুমি কবরে শুবে তখন তোমার অন্ধতা দূর হবে। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা কাল্লা আল হাক্কু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, জানবে, আবার বলছি জানবে। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, তোমাদের ইয়াকিন খুলে যাবে। সুম্মা লাতারাবুন্নাল জাহিম, যখন আগুনকে দেখবে কিন্তু লাভ হবে না। এটা ভুলের কথা বললাম। এবার বিড়ম্বনার কথাটা বলি, আমি আমার আয়াতের দিকে চলে যাব। বিড়ম্বনাটা কি জানেন? এটা লোড নেওয়া বড় কঠিন হয়। আপনার আমার মন চায় চাই না চাই, আপনি আমি বার্ধক্যের দিকে আগাচ্ছি। একদিন বাংলাদেশে এসেছিলাম, একটাও সাদা ছিল না।
একদিন আসবো, সেদিন দেখবেন একটাও কালো নাই। কারো দিল চায় না যেগুলো সাদা হোক, এটা বিড়ম্বনা, কিন্তু হবে। এটা পূর্ণ ক্যাপাসিটি মাউস আল্লাহর হাতে হবেই। কারো মন চায় না যে আমার দাঁতগুলো খুলে যায়, চোখে কম দেখি, একদিন চশমা নিতে বিরক্ত লাগতো, এখন চশমা ছাড়া কিছু বুঝি না, ভাত খেতে গেলেও চশমা লাগে। মন চাই না, হবেই। ঠিক ওই রকম কেউ চাই না যে আমি মওতের কাছে যাই, কিন্তু আল্লাহ বলছে মওত তোকে খুঁজে বার করবেই। কি ক্যাপাসিটি আল্লাহর দেখেন। মওত থেকে বাঁচার জন্য আমি গ্রামে মেডিকেলে গেলাম, প্রাথমিক মেডিকেলে গেলাম, কেন্দ্রীয় মেডিকেলে গেলাম, ঠাকুরগাঁও মেডিকেলে গেলাম, এখান থেকে জবাব দিল ঢাকা গেলাম, সিঙ্গাপুর গেলাম, কেন না আমাকে বাঁচতেই হবে। আল্লাহ বলছে না, বেআইয়ি আরজিল তামুত ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা দাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এটা তুই ছুটছিস ঠিক আছে, কিন্তু আমি নির্দিষ্ট করে রেখে দিয়েছি। এই যে করোনা নামে একটা ভাইরাস গেল, এটা কিচ্ছু ছিল না, এটা মানুষের ভিতরে ধোঁকা। গোটা করোনায় গোটা বর্ধমান ডিস্ট্রিক্ট আমি সফর করেছি, কিচ্ছু হয়নি। করোনা রোগীর গায়ে হাত দিয়ে দোয়া করেছি, কিচ্ছু হয়নি। ওর ভাই বলছে হাত দিয়েন না হুজুর। আমরা দেন তো, মওত আমার জন্মের পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার মৃত্যু ডেট লেখা আছে, বললেই হবে। জি ভাই, দিয়ে ভ্যাকসিনটাকে চালু করে সারা বিশ্বের লোককে এমন ভ্যাকসিন মেরে দিল, সব লোকগুলো এখন স্ট্রেংথ কমে গেছে, অল্পে জ্বর হয়ে যাচ্ছে, সর্দি হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, কাজ করতে পারছে না। মানুষের যে একটা স্ট্রেংথ ক্ষমতা ছিল, ওটা হাঁপও নাই, সব শেষ হয়ে যাচ্ছে এই ভাইরাসটা। তো আস্তে আস্তে আমরা কবরের দিকে যাচ্ছি, কিন্তু খেয়াল নাই। এই করতে করতে কবরে যাব, হাসরে যাব, পুলসেরাতে যাব, কিন্তু যেতে ইচ্ছা না করলেও যেতে হবে। এবার আসেন, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি একজন বিখ্যাত সাহাবী। তিনি পৃথিবীর বুকে শহীদের দরজা পেয়েছেন। আল্লাহর রাসূল তিনাকে মুতার যুদ্ধে তৃতীয় সেনাপতি করেছিলেন। প্রথম সেনাপতি ছিল হযরতে যায়েদ, দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবি তালিব, আর 3 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বর্তমানে জর্ডান বর্ডারে, সৌদি জর্ডান বর্ডারে মুতার প্রান্তে শুয়ে আছে। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, সেদিন রক্তাক্ত অবস্থায় কিয়ামতের মাঠে লাব্বাইক দেবেন। ব্যক্তিটা কত দামি, ব্যক্তিত্ব কতটা, রসুলের সাহাবী, বাড়িতে শুয়ে আছেন আর বিবির কোলে মাথা রেখে শুয়ে আছেন। আর এই অবস্থায় উনি সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটি তেলাওয়াত করতে রয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। একবার হলো, দুইবার হলো, পড়তে 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 যখন আয়াত শেষ হয়ে যাচ্ছে আবার পড়ছেন। এই করতে করতে এক সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেললেন। চোখ দিয়ে পানি ঘর ঘর করে বইতে লাগলো। তার চোখের পানি বিবির জাগে পড়েছে। বিবি দেখছে স্বামী কাঁদছেন কেন। আমার স্বামী তো চৈতন্য লোক, অচৈতন্য নয়। আমার স্বামী বিবেকমান লোক, অবিবেক নাই, বিবেকহীন নয়। আমার স্বামী রসুলের সাহাবী। আমার স্বামীর পাশে টাইটেল এসে গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম বিখ্যাত মানুষ কাঁদছে, তো নিশ্চয়ই কাঁদার ভিতরে কোনো একটা কারণ লুকানো আছে। তো বিবিও কাঁদতে শুরু করলেন। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে বলছেন, মা ইউবকিকি, হে আমার অর্ধাঙ্গিনী, ওরে আমার প্রিয়া,
ওরে আমার ভালোবাসা তুমি কাঁদছো কেন? উত্তরে বিবি বলছে বাকাই গেলে বাকায় কা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন বেগম রে, তুমি আমার চোখের পানি দেখেছ কিন্তু মুখের ভাষাটার দিকে তুমি কর্ণপাত করনি। আমি যে আয়াতটা পড়ছি একবার কান করে শোনো, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতে আমার রব কি বলছেন, আল্লাহ কি বলতে চাইছেন? আল্লাহ বলছেন হে বিশ্ববাসী রে, তোমরা যতগুলি মানুষ পৃথিবীতে গেছো, যত ধর্মের গেছো, যত শ্রেণীর গেছো, ইমানদার বেঈমান, নারী পুরুষ, শ্রমজীবী বুদ্ধিজীবী কৃষক, যাই তোমরা গেছো, কেননা শুনে নাও আমি তোমাদের জন্য ওয়াজিব করে দিয়েছি আমার চূড়ান্ত ফায়সালা, আমি কলম টেনে দিয়েছি। এ ফায়সালাকে রদ করা যাবে না, দ্বিতীয় বিবেচনায় আনা যাবে না। এটা আমার ফায়সালা। তোমাদেরকে তোমাদের চিরসুখ ঘর জান্নাতে যদি যেতে হয় তাহলে আমার পুলসেরাতে পা দিয়ে তারপরে তোমাকে জান্নাতে যেতে হবে। যতক্ষণ আমার পুলসেরাতকে অতিক্রম না করবে অতক্ষণ জান্নাতের চৌকাটা পাবে না। শুধু তাই নয়, তুমি আমি ইনি সে 1 2 5 10 যে কেউ থাকো না কেন, আমি ওই পুলসেরাতটা আমার নবীর জন্য মাফ করে নি, তাকেও পুলসেরাতে পা দিয়ে জান্নাতে যেতে হবে। বেগম রে, আমি সেই পুলসেরাতের ভয়ে অঝোর নয়নে কাঁদছি। তার কারণ হচ্ছে বিশ্বনবী বলেছেন ওই পুলসেরাতের ধারে জাহান্নামের আগুনের বড় বড় বৃক্ষ রয়েছে, সাআদান, সাআদান গাছের মতো, সেখানে মাছ ধরা বংশীর মতো তার ফলগুলো ঝুলছে। যদি একটা ফল কোনো কারো গায়ে বিঁধে যায়, ধরে নেয়, তোকে জেনে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া হলো না। আসলে আমি যেটা বলতে চাইছি, আপনাদেরকে আমি যেটা দিতে চাইছি বা আমার যেটা উদ্দেশ্য, এই ঘটনাগুলো সামনে আসবে, এই অবস্থাগুলো সামনে আসবে। কারো মন চাইবে না যে এই অবস্থাগুলো আমি গ্রহণ করি, আমার কাছে আসুক, কিন্তু আসবে।